মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। তাছাড়া সেহারিতে কিন্তু এই ধরনের তরকারিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। অলরেডি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর যে কোনো মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আগে থেকে মাছগুলো হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিলাম। অবশ্যই সবসময় তেলটা ভালো করে গরম করে তেলের উপরে লবণ ছিটিয়ে দিবেন, তারপরে কিন্তু মাছটা খুব সুন্দর করে ভাজা হবে। অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ কিন্তু ভেঙে যায়, সেটা আর হবে না। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে 1 কাপের মতো দিয়েছি। যেহেতু আমি এটা ভুনা তৈরি করব, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, দিয়ে অনবরত একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি সব সময় মশলা আগে থেকে ভিজিয়ে রাখি, সুন্দর একটি ফ্লেভারের জন্য। বাটা মশলার ফ্লেভার আসবে। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পানি। এখানে পানিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আরও আধা কাপের মতো পানি দিয়ে মশলাটা লাল করে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। চাইলে কিন্তু এখানে ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন, টেস্টি সল অ্যাড করতে পারেন। অনেকেই তরকারির মধ্যে এগুলো দিয়ে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম, কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি সবসময় তরকারিতে গরম পানি দিয়ে থাকি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নেড়েচেড়ে। এখন ঢাকনাটাকে উঠিয়ে হালকা ঝোল রেখে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন খুব ভালো করে বলক এনে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। ইফতারি, অনেক সময় ইফতারিতে অনেকে ভাত খেয়ে থাকে, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। সেহারিতে এভাবে ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি মজা। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আল্লাহ হাফেজ।